কি কেমন আছেন আমার পার্শ্ব শিক্ষক ভাই বোনেরা বন্ধুরা? আশা করি দুদিন ধরে খুব ভালো ঘুম হচ্ছে। কি আমার উপরে খুব রাগ হচ্ছে তো? দেখুন, ভালো ঘুম হওয়ার পিছনে কিন্তু কারণ আছে, আমি এমনি বলছি না। প্রথমত, যে আমাদের যে ইনকাম ট্যাক্সের ব্যাপারটা সরকার ঘোষণা করলেন, কেন্দ্রীয় সরকার 3 লক্ষ টাকার নিচে 3 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম ট্যাক্সের ছাড় পাওয়া যাবে। তাহলে আপনাদের মানে আমাদের পার্শ্ব শিক্ষকদের ওই ইনকাম ট্যাক্সের জটিল যে অঙ্ক, সেটা আমাদেরকে হিসাব করতে হবে না। কোথায় কত ডিডাকশান করতে হচ্ছে, কোথায় এলআইসিতে কত জমা করতে হচ্ছে, কোথায় অন্য এফডিতে কোথায় জমা করতে হচ্ছে, সেগুলোর কি ডিডাকশান হবে, আমার কত টাকা ইনকাম ট্যাক্স কাটবে। কারণ আমরা তো ইনকাম ট্যাক্সের যত 3 লাখ পর্যন্ত তার আধা অর্ধেক, প্রায় অর্ধেক মায়না পাই, অর্ধেকের থেকে একটু বেশি হতে পারে। সুতরাং আমরা কোনো দিন ইনকাম ট্যাক্সের আওতায় পড়বো না। রাতে ঘুম ভালো হবে, কোনো নিশ্চিন্তে, কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই। হ্যাঁ, ওই আপনারা পাশে আপনাদের কমন রুমে পাশে বসা যে শিক্ষকদের থেকে যেগুলো শেখেন, যে কত ডিডাকশান হবে, কত এলআইসিতে কাটবে, কি কাটবে না কাটবে, যেগুলো আপনারা শিখতে পারেন, সেগুলো কোনো দিন ইমপ্লিমেন্ট হবে না। চিন্তার কোনো কারণ নেই। সুতরাং আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারি। আর দ্বিতীয়ত আরেকটা বিষয় ভালো ঘুম হতে পারে, সেটা হচ্ছে সামনে পুজো আসছে। পুজোতে কিন্তু এবার প্যান্ডেলগুলো কিন্তু খুব ভালো হবে। দেখুন, দিদি কিন্তু বাড়িয়ে দিয়েছে 15,000 টাকা, 70,000 থেকে 85,000 করে দিয়েছে। সবাই জানি আমরা, সেটা আমার বলার অপেক্ষা রাখে না, সবাই জানে, সবাই রাখে, খবর রাখে। তো সুতরাং প্যান্ডেলগুলো ভালো হবে। প্যান্ডেলে ঘুরে ঘুরে আমরা বেশ সুন্দর সুন্দর পুজো পরিক্রমা করতে পারবো আমাদের ছেলে মেয়েদের, বউদের নিয়ে। হ্যাঁ, পকেটে পয়সা না থাকলে হেঁটেই ঘুরবেন, আর কি আছে, অসুবিধা তো কিছু নেই। তো আর যদি একটু পয়সা টয়সা জোগাড় করে যদি পারেন, তবে আমরা যদি ওই পারেন মানে আমি নিজেও মানে ওই স্টলগুলোতে আশেপাশে কোনো স্টল, মানে পুজোর প্যান্ডেলগুলোর পাশাপাশি কোনো স্টল যদি দিতে পারি, ধরুন ঝালমুড়ি বা চপ, বা এই ধরুন কোনো যেরকম ঘুগনি, কফি, তো অনেক বড় ব্যাপার হয়ে গেল। যাই হোক, মোমো, যদিও মোমোটাও অনেক বড় ব্যাপার, যদিও দিতে পারেন, তবে তো গুটির লাল, সারা বছরের কামাই উঠে যাবে নিশ্চিন্তে। আর এই ব্যাপারে দেখুন, আমরা কিন্তু নিশ্চিন্তে ঘুমোচ্ছি, আমাদের কোনো টেনশন নেই। কিন্তু দিদি বা দিদির সাঙ্গপাঙ্গরা, তাদের কিন্তু একটু টেনশন আছে। দিদির হয়তো জানি না আমি, দিদির তো এখন 1,17,000 টাকা নাকি মায়না শুনেছি আমি। তো উনি বোধহয় টাকা মায়নাটা বোধহয় নেনও না। উনি বোধহয় এটা 1 টাকা নাকি কত নেন নাকি নেন না, আমি সেটাও জানি না সঠিকভাবে, বলতে পারছি না, আপনারা বলতে পারবেন। আর দিদি যে সাঙ্গ পাঙ্গরা আছে, যারা আছে, তারা তো ভালো মায়না পায়, তাদের কিন্তু টেনশন আছে। তারা কিন্তু ইনকাম ট্যাক্সের হিসাবটা শুরু করে দিয়েছেন অলরেডি, যে কত পর্যন্ত কত হলে পরে কিসে কিসে বাঁচানো যাবে, কোথায় কোথায় বাঁচানো যাবে। আর তারপরে তো ইনকাম ট্যাক্সে দেখুন, মায়না যেটা 1 লাখ টাকার উপর আছে, কি আছে না আছে, সেটা তো একটা কামাই আসেই। তাছাড়া তো আর কি বলবো, আর সেটা তো আর বলার কিছু অপেক্ষা রাখে না। সুতরাং সেই ক্ষেত্রে টেনশনটা তাদের, রাত্রে ঘুমতে একটু অসুবিধা হবে, এটা বলে লাভ নেই। আর যাই হোক, ভালো থাকেন সবাই, পুজোতে ভালো করে আনন্দ ফুর্তি করুন। আচ্ছা, দিদিদের একটা, দিদির ব্যাপারে একটা কথা আমি বলি। আচ্ছা, 2011 সাল যখন পরিবর্তন হলো, পট পরিবর্তন হলো, তখন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তথাকথিত সেই সময়কার তদানীন্তন শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয়, তো ওনার মায়না প্রায় তখন বোধহয় প্রায় 8,000-এর কাছাকাছি ছিল। আর আমরা পার্শ্ব শিক্ষকরা, আমাদের মায়নাও প্রায় 8,000-এর কাছাকাছি ছিল। আর বিধায়কদের মায়না একটু কম ছিল ওই সময়। তো সেই 1911 থেকে 1924 আমাদের মায়না এখন 14,000 সামথিং, 12,766 টাকা আমরা আপার প্রাইমারিতে পাই। আর প্রাইমারিতে পায় 9,794 টাকা। তো এখন কিন্তু আমাদের থেকে, আমাদের কাছাকাছি ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয়, আমাদের মায়না আর ওনার মায়না প্রায় সমান ছিল, এই 2-4 টাকা বেশি কম হতে পারে। তো সেটা এখন আমাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বা
অন্যান্য বিধায়কদের মাইনার তফাৎটা বোঝা যাচ্ছে কতটা বেড়েছে কতটা কমেছে। এটা কিন্তু খুব ভালো। আমি যেখানে যাব আমি নিজেরটা বাড়িয়ে নিই, কোনো অসুবিধা নেই। আর যারা কাজ করছে তাদেরকে কি দিব না দিব সেটা তো আমার ব্যাপার, তার জন্য আমি চালাচ্ছি, অসুবিধা কি আছে। আর এই যে 85,000 টাকা মানে 7,083 টাকা 33 পয়সা করে প্রতি মাস হয়। এই টাকাটা দিয়ে তো অনেক কিছু করা যেত, অনেক হসপিটাল করা যেতে পারতো, হসপিটালগুলো উন্নতি করা যেতে পারতো। প্রত্যেক বছর যেই টাকাটা দেওয়া হয়, আগেও দুর্গাপুজো হয়েছে তো, হয়নি? আমরা তো ছোটো থেকে দেখে আসছি দুর্গাপুজোতে প্রচুর আনন্দ হয়, প্রচুর ইয়ে হয়, সবাই ভালো ভালো প্যান্ডেল হয়, আমরাও দেখছি ছোটো থেকে। কাফি মানে কি বলবো, আর দুর্গাপুজোতে বাইরে থেকেও অনেক পর্যটকরা আসে দেখতে। তো এখনই মানে এটা এই যে দুর্গাপুজো ভালো হচ্ছে আগে হয়নি, এটা এরকম তো ব্যাপার না। তো এই টাকাগুলো দিয়ে তো প্রত্যেক বছর হসপিটালগুলো উন্নতি করা যেত, স্কুলগুলো উন্নতি করা যেত, নতুন নতুন শিক্ষক রাখা যেত। পারতপক্ষে আমাদেরকে যদি একটুও মনে হয় যে না এদের মায়নাটা একটু বাড়াই, এরা তো অনেক কাজকর্ম করছে, তাহলে আমাদের মায়নাটা একটু বাড়ানো যেত। কিন্তু প্যান্ডেলগুলো উন্নতি করতে হবে। শুনেছি নাকি দুর্গাপূজায় প্রচুর ইনকাম হয়, মানে ইনকাম হয় বলতে গেলে ব্যবসা ভালো হয়, সেই জন্যই নাকি এটা করা। ঠিক আছে, ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।